বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম বহুদলের গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে আগামী দিনে নির্বাচন সম্পর্কে একটি কথা বলতে চাই। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম 1987 সালে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ছাত্র দলের সভাপতির মাধ্যমে ছাত্র রাজনীতির যাত্রা শুরু করি। এরপরে 1988 সালে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হই। 1989 সালের ডিসেম্বরে নড়াইল সদর থানা ছাত্র দলের কনভেনারে নিযুক্ত হই। 1993 সালে ছাত্র দলের জেলা কাউন্সিলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হই। 96 সালে তৎকালীন ছাত্র দলের সাধারণ সম্পাদক জনাব আশরাফুল গাস্সার একটি অস্ত্র মামলায় তাকে তৎকালীন শেখ হাসিনা সরকার গ্রেপ্তার করে আমি জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি। 2002 সালের নড়াইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হই। 2008 সালের নড়াইল সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হই। 17 সালের 6 নভেম্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমি নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি। এর পরবর্তী পর্যায়ে আমি সর্বশেষ কাউন্সিলে নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভোটে নির্বাচিত হই। আপনারা জানেন 2014 সালের নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে চতুর্থ দফা নির্বাচনে ভোট ডাকাতির মাধ্যমে 88 কেন্দ্রের মধ্যে 31টি কেন্দ্র ভোট কেটে নিয়ে যায়। তারপরেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানের পক্ষে ভোটে আমি আনারস প্রতীকে নড়াইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হই। বিগত দিনের আন্দোলন সংগ্রামে 7 সালের 111 থেকে শুরু করে আওয়ামী লীগের এই 17 বছরের দুঃশাসনে আমি, আমার পরিবার, আমার জেলায় যারা আমাদের সাথে রাজনীতি করে, বিশেষ করে আমরা সকলেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার ছিলাম। আমাদের সহকর্মীদেরকে বারবার জেলা জুতে যেতে হয়েছে, আমাকেও বারবার জেলে যেতে হয়েছে। আমি 15 সালে উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় নড়াইল কারাগারে প্রায় 10 মাস জেল কাটে। আমাকে উপজেলা চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়। আমি 18 সালে নির্বাচনের পূর্বে গ্রেপ্তার হই। পরবর্তী পর্যায়ে 24 সালের যে নির্বাচন আসে, 28 অক্টোবরের ঢাকা সমাবেশ থেকে আসার পরে যে অসহযোগ শুরু হয়, বাংলাদেশে অসহযোগের ডাক আসে, অবরোধের ডাক আসে। আমি নড়াইলের জেলার সকল নেতাকর্মীদেরকে নিয়ে আমরা নড়াইল ঢাকা মহাসড়ক অবরুদ্ধ করে রাখি। তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পুলিশ বাহিনী আমাকে সহ স্বেচ্ছাসেবক দলের পাশের বাবু সহ আমাদের 11 জনকে গ্রেপ্তার করে, আমাদের ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় প্রেরণ করে, আমাদেরকে ফরিদপুর জেলে পাঠানো হয়। এরপর নড়াইলের মামলা দেওয়া হয়। তারপর 28 অক্টোবরের ঢাকার যে পুলিশ হত্যাকাণ্ড, সেই মামলায় আমাদেরকে আসামি করে নড়াইল জেল, ঢাকা জেল, ফরিদপুর জেলে বিভিন্ন সময় ঘোরানো হয়। এভাবে প্রায় 4 মাস 11 দিন পর আমরা জামিনে মুক্তি হই। বিগত ছাত্র সমাজের যে আন্দোলন, সেই ছাত্র সমাজের আন্দোলনের পক্ষে আপনারা দেখেছেন আমি নড়াইলে নেতৃত্ব দিয়েছি। আপনারা জানেন বিগত দিনে এই সরকারের পেটুয়া বাহিনী আমার বাড়িতে 2 বা 3 বার ভাঙচুর করা হয়েছে এবং আমাদের পরিবারের আমার কোন আত্মীয় স্বজন যাদের বয়স 18 বছর ছিল, তারা যদি কেউ বেড়াতে আসবে, আমার বোনের ছেলে মানে আমার বোনের ছেলেরা পর্যন্ত আমাদের বাড়িতে আসতে পারে নাই। আমাদের নড়াইল শহরের জেলার সকল নেতাকর্মীদেরকে বিভিন্ন সময় গ্রেপ্তার করা হয়েছে। তা আগামী দিনের যে নির্বাচন, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে যে গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন আসছে, সেই নির্বাচনে আমি মনে করি নড়াইল জেলার মানুষের পক্ষে, জনতার পক্ষে আমি যেহেতু কাজ করেছি, আমি মনে করি এই নড়াইলের 2 নির্বাচনী এলাকা আমাকে মনোনয়ন দিলে ইনশাআল্লাহ ধানের শীষ বিজয়ী হবে। কারণ নড়াইল হচ্ছে হিন্দু প্রধান এলাকা, আমাদের যেমন ভোট রয়েছে
এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট রয়েছে। বিগত দিনে আমি পৌরসভা উপজেলা যে নির্বাচন করেছিলাম, নড়াইলের হিন্দু সম্প্রদায় আমাকে অনেক ভোট দিয়ে নির্বাচিত করেছিল। তাই আমার আশা আকাঙ্ক্ষা রয়েছে এখানে সংখ্যালঘু বলে যাদেরকে বলা হয় হিন্দু সম্প্রদায়, তারা আমাদেরকে ভোট দেবে। এবং আমরা যেহেতু মাঠে কাজ করি, বিগত দিনে মাঠে ময়দানে কাজ করেছি, এই শহরে পারিবারিকভাবে আমরা বসবাস করি, এই শহরের এই জেলার ইতিহাসের সাথে আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন যারা আছে, দল যারা করে, সকলের সাথে আমরা মিলে এই নড়াইল 2 নির্বাচনী এলাকায় কাজ করছি। আপনারা দেখেছেন মাঠে ময়দানে আমরা প্রতিটা ইউনিয়ন, নড়াইল জেলার সংসদ এলাকায় 22টি ইউনিয়ন, 2টা পৌরসভা, আমরা রাত দিন আমাদের বিশাল কর্মী বাহিনী নিয়ে আমরা ধানের শীষের পক্ষে আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান যে 31 দফা দিয়েছে, সেই 31 দফার পক্ষে জনমত সৃষ্টি করার জন্য প্রতিনিয়ত সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত আমরা কাজ করে যাচ্ছি। আমার বিশ্বাস নড়াইল 2 বিএনপির ঘাঁটি এবং দুর্বোধ্য শক্তিশালী ঘাঁটিতে পরিণত হয়েছে। সেই কারণে নড়াইল পৌরসভা, লোহাগাড়া পৌরসভা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী এবং আমি পৌরসভা উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হয়েছিলাম। আমার বিশ্বাস নড়াইলের মানুষ যদি ধানের শীষে আমাকে নির্বাচনে আমার দল মনোনয়ন দেয়, ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় অবিসম্ভব। তাই আমি আমার নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রতি আহ্বান জানাতে চাই। আমি দেখেছি আমার নেতার বিচক্ষণতা, নেতার জ্ঞান বুদ্ধি প্রজ্ঞার কারণে সারা বাংলাদেশের 300 আসনে কাকে মনোনয়ন দেবে সেটা যেটা প্রকাশিত হয়েছে, সেই হিসেবে ত্যাগী, নির্যাতিত, শিক্ষিত এবং সৎ যে গুণাবলীর কথা বলেছে। আপনাদের সাংবাদিক ভাইদের কাছে আমি বলতে চাই, খুলনা বিভাগে আমার থেকে নির্যাতিত কেউ আছে বলে জেলা বিএনপির রাজনীতি করে আমার জানা নাই। বিএনপির রাজনীতিতে নড়াইল জেলা বিএনপির অফিস 15 সালের পরে বন্ধ করে দেওয়া হয়। আমার এই বাড়িতে আপনারা দেখেছেন বিএনপি কার্যালয় বানিয়ে এই 5 আগস্টের পূর্ব পর্যন্ত আমি নড়াইল জেলা বিএনপির কার্যালয় আমার বাড়ি ব্যবহৃত হয়েছে। আন্দোলন সংগ্রাম করতে যে আমার মা বউকে পর্যন্ত অপদস্থ হতে হয়েছে এবং আমাদের নেতাকর্মীদেরকে বারবার এখানে আঘাত করার চেষ্টা করা হয়েছে, অনেকে আহত হয়েছে। আপনারা জানেন আমার পাশে পলাশ, মুজাহিদুর রহমান পলাশ থানা বিএনপির সাধারণ সম্পাদক। আমরা 2 সেপ্টেম্বর 22 তারিখে নড়াইলে একটি পদযাত্রার আয়োজন করি। আমার বাড়ির সামনে থেকে মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং কয়েকজনকে আহত করা হয়। পলাশকে ব্রিজের পরে গুলি করা হয়। আমি তৎকালীন এমপি সাহেবের কাছে প্রশ্ন করেছিলাম যে কেন নড়াইলে রক্তে রঞ্জিত করা হচ্ছে, কেন গুলির শব্দ হয়। তিনি আমাদেরকে কিন্তু জবাব দেন নাই। তাই আমি বলতে চাই আগামী দিনে নড়াইল গঠন করার জন্য আমরা যারা মাঠে ময়দানে কাজ করি, আমরা জানি নড়াইলের এই 22 ইউনিয়নের রাস্তাঘাট কোথায় লাগবে, কোথায় স্কুল কলেজের বিল্ডিং লাগবে, কোথায় মানুষের কর্মসংস্থান হবে। এবং নড়াইল নিয়ে ভাবতে গেলে অবশ্যই নড়াইল আজকে ঢাকার খুব কাছাকাছি এসেছে। নড়াইল থেকে বেনাপোল দূরত্ব 75-76 কিলোমিটার, নড়াইল থেকে মোংলা পোর্টের দূরত্ব 88 কিলোমিটার, নড়াইল থেকে ঢাকার দূরত্ব 129 কিলোমিটার। তা আমরা বলতে চাই আগামী দিন নড়াইলকে যদি আমরা কাজ করতে পারি, নড়াইলে গার্মেন্টস শিল্প হতে পারে, নড়াইলে প্রচুর পাট রয়েছে, জুট মিল হতে পারে। তা আমরা আশা করব যারা নড়াইল এলাকার মানুষ, অর্থবান বিত্তবান মানুষ, তাদের প্রতি আহ্বান আগামী দিন নড়াইল গড়ার ক্ষেত্রে আপনারা নড়াইলে যেসব শিল্প কলকারখানা আছে বাস্তবায়ন করা যায় সেটা খেয়াল রাখবেন। ইতিমধ্যে আমরা নড়াইলের শিল্প সচিব এসেছিলেন। আমরা নড়াইলে বেসিক শিল্পনগরী করার ক্ষেত্রে প্রশাসনের সাথে নিয়ে আমরা আপনার সাংবাদিক ভাইরা দেখেছেন, তার সাথে আমরা ব্যক্তিগতভাবে যোগাযোগ করে আমরা জায়গা দেখিয়েছি। আমি তার সাথে লেগে আছি। শিল্প সচিব মহোদয় কথা দিয়েছে নড়াইলে অচিরেই বেসিক শিল্পনগরী গড়ে তোলা হবে। নড়াইলে ইপিজেড এর একটা কথা ছিল, সেটা বাস্তবায়ন হয় নাই। আমি যদি আগামী দিনে সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, তাহলে নড়াইলে একটি বেসিক শিল্পনগরী আমি একটি রপ্তানি জোন করতে চাই। যেহেতু আপনাদেরকে আগেই বলেছি নড়াইল যেহেতু বেনাপোল, মোংলা পোর্ট, পায়রা বন্দর ঢাকার কাছাকাছি, সেই কারণে যেমন নড়াইলে এখন রেল ব্যবস্থা রয়েছে, সব মিলে এই আমদানি রপ্তানির ক্ষেত্রে যত সুযোগ সুবিধার দরকার, শুধু গ্যাস আসলে নড়াইল হবে একটি সোনার নগরী। এবং নড়াইল আমি মনে করি একটা সিঙ্গাপুরের মতো একটি আদলে গড়ে ওঠা যায়, কারণ এখনো চিত্রার জোয়ার ভাটা রয়েছে। ছোট ছোট লাইটার জাহাজগুলো নড়াইলে আসার সম্ভাবনা রয়েছে। আমাদের মধুমতিতেও বর্ষা মৌসুমে পর্যাপ্ত নাব্যতা রয়েছে।
যদি ড্রেজিং করা হয় মধুমতিকে কেন্দ্র করেও আমরা মিল কলকারখানা গড়ে তুলতে পারবো। এবং ঢাকার পার্শ্ববর্তী হওয়ার কারণে নড়াইল একটি উৎপাদনমুখী এলাকা এবং কর্মসংস্থান এলাকা হিসেবে চিহ্নিত হবে। এবং নড়াইলে আগামী দিনে নড়াইল যেমন ভালুকায় যদি ইন্ডাস্ট্রি হতে পারে, ময়মনসিংহের ভালুকায় নড়াইলেও ইন্ডাস্ট্রিয়াল নগরী যদি আমরা কাজ করতে পারি, সরকারের বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে যে বাংলাদেশ গড়ার আন্দোলন চলছে, সেই আন্দোলনে যদি আমরা সামিল হতে পারি, ধানের শীষ প্রতীক আমরা পাই, ভোটে নির্বাচিত হতে পারি, নড়াইলকে একটি কর্মচঞ্চল একটি শিল্পনগর হিসেবে আমরা গড়ে তুলতে পারবো বলে আমি বিশ্বাস করি। সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে নড়াইল গড়ার ক্ষেত্রে আপনারা সাংবাদিক ভাইরা আছেন যারা আমাদেরকে সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।